নমস্কার। আজকেও আপনার পাশে থাকুক বা না থাকুক, কিন্তু গ্রহের চাল বলছে যে 2026 সালে এমন এক নারী শক্তি বা এমন এক ইতিবাচক শক্তি আপনার পুরো জীবন আপনার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকবে। শুধু তাই নয় বন্ধুরা, এই সেই শক্তি যা আপনাকে সেই সাফল্য এবং সেই সম্মান পাইয়ে দেবে যার জন্য আপনি বছরের পর বছর ধরে চেষ্টা করে চলেছেন। জি হ্যাঁ বন্ধুরা, আপনার জীবনের ইতিহাস বদলে যাওয়ার সময় এসে গেছে। আগামী কিছু সময়ের মধ্যেই আপনার জীবনে খুশির এমন জোয়ার আসবে যা আপনি কখনো কল্পনাও করেননি। আগামী কিছু দিনের মধ্যেই এই গ্রহ গোচর আপনাকে সেই সুখ দিতে চলেছে যার জন্য আপনি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন। বন্ধুরা, শাস্ত্রমতে এটি স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ হয়ে আসা এক দিব্যশক্তি যা আপনার ভাগ্যের বন্ধ তালা খুলে দিতে চলেছে। জি হ্যাঁ বন্ধুরা, একসাথে অনেকগুলো বড় সুখবর আসার রাস্তা খুলতে চলেছে এবং এই আসন্ন নতুন বছর আপনার জন্য বিশাল সাফল্য নিয়ে আসবে। এই 2026 সাল আপনার জীবনে এমন অলৌকিক এবং ইতিবাচক পরিবর্তন আনবে যে আপনার বিরোধীরাও আপনার উন্নতি দেখে অবাক হয়ে যাবে। এখন সময় এসে গেছে দুনিয়াকে নিজের প্রভাব দেখানোর। চ্যালেঞ্জ যত কঠিনই হোক, সমস্যা যেমনই আসুক না কেন, এই শক্তি আপনার ছায়া হয়ে প্রতি কদমে আপনার সাথে চলবে। বন্ধুরা, যখন আপনি জানবেন যে সে কে, তখন খুশিতে নেচে উঠবেন। আপনার ঘরে সুখ, সমৃদ্ধি এবং অর্থের এমন আগমন হতে চলেছে যা আপনার জীবনযাত্রার মানকে অনেক উঁচুতে নিয়ে যাবে। এমন সম্পত্তি এবং সুযোগ আসতে চলেছে যা আপনার পুরো জীবনকে নতুন দিক দেখাবে। যেমনই এই সুখ প্রভাব আপনার ঘরে পা রাখবে, তখনই এমন কোনো সুখবর মিলতে পারে যা শুনে সত্যিই আপনার মন আনন্দে ভরে উঠবে এবং আপনি ভাববেন যে ঈশ্বরের এ কেমন অসীম কৃপা। জি হ্যাঁ বন্ধুরা, এই সময় আপনার ভাগ্যের দেবদূত হয়ে এসেছে। তাছাড়া এই দুনিয়ায় এমন অনেক মানুষ থাকবেন যারা হয়তো আপনার সরলতার সুযোগ নিতে চাইবেন। কিছু মানুষ আপনার ক্ষতি চাইতে পারে, আপনার বিরুদ্ধে নেতিবাচক শক্তি বা ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে এবং আপনার পথে বাধা সৃষ্টি করতে পারে। কিন্তু যদি আপনার জীবনে এমন একজন মানুষ উপস্থিত থাকে, যার নাম আমরা ভিডিওর সামনের অংশে বলতে চলেছি, তাহলে আপনি সব ধরনের নেতিবাচক শক্তি এবং কুনজর থেকে সুরক্ষিত থাকবেন। এই মানুষটি আপনার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে এবং প্রতিটি সংকট থেকে আপনাকে রক্ষা করবে। ইনি আপনার স্ত্রী হতে পারেন, আপনার স্বামীও হতে পারেন, আপনার প্রতিবেশী বা খুব কাছের কোনো আত্মীয় হতে পারেন। আজকের ভিডিওতে যখন আপনি এই মানুষটির নাম জানবেন তখন আপনি অপার আনন্দ পাবেন এবং হতে পারে কিছুটা অবাকও হবেন। কারণ অনেক সময় আমরা তাদেরই নিজেদের লোক ভেবে বসি যারা আমাদের খুব বেশি প্রশংসা করে। কিন্তু তেতো সত্যটা হলো, আসল আপনজন সে নয় যে শুধু মিথ্যে প্রশংসার পুল বাঁধে। আসল আপন সেই হয় যে আমাদের ভুলগুলো আমাদের সামনে তুলে ধরার সাহস রাখে যাতে আমরা শুধরে যেতে পারি। তাই আজকের এই ভিডিও আপনাকে সেই মানুষটির সাথে পরিচয় করিয়ে দেবে যে কলিযুগের এই মায়াজবালে আপনার জন্য এক প্রকৃত স্বার্থীর মতো পাশে দাঁড়িয়ে থাকবে। এই মানুষটি আজ থেকে নয় বরং গত অনেক সময় ধরে আত্মিক রূপে আপনার সাথে যুক্ত আছে। সে পুরুষ না নারী, এর তথ্য তো আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরেই পাবেন। কিন্তু এটা জেনে আপনি অবাক হয়ে যাবেন যে আমরা কাদের সাথে মিশি, কাদের সাথে আমাদের বন্ধন তৈরি হয় এবং কে কে এই জীবনের দৌড়ে আমাদের সাথে এগিয়ে চলে। কিছু মানুষ এগিয়ে যায় এবং কিছু মানুষ পেছনে রয়ে যায়। এসবই গ্রহের চাল এবং আমাদের কর্মের ফল। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত বলব যে যখন কোনো গ্রহ শক্তিশালী হয় তখন কী ধরনের মানুষ আপনার জীবনে আসে, কারা আপনার সাথে মন থেকে জুড়ে থাকে, কাদের আপনার ভালো লাগে এবং কাদের দেখলে আপনার মানসিক চাপ বাড়ে। এসব কিভাবে ঘটে? যদি আপনি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তবে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে কে সত্যিই আপনার হিতাকাঙ্ক্ষী আর কে শুধু আপন হওয়ার নাটক করছে। তাই আপনার আসন্ন সোনালী ভবিষ্যতের জন্য এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আপনার আশেপাশে অনেক মানুষ আছে কিন্তু তাদের ভিড়ে নিজের সত্যিকারের মানুষকে চেনা ঠিক খড়ের গাদায় সূচ খোঁজার মতোই কঠিন। তাই আজকের ভিডিও আপনাকে সঠিক দিশা দেখাবে। এই ভিডিওটি তৈরি করতে এবং জ্যোতিষ গণনা করতে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হয়েছে এবং এই ভিডিওটি আপনাকে পথ দেখাবে, কারণ জীবনে আপনি বহুবার ধোঁকা খেয়েছেন। আপনি অনেকবার নিজেকে একা অনুভব করেছেন। লোকেরা কখনো কখনো আপনার সরলতার সুযোগ নিয়েছে, যার ফলে এখন কাউকে বিশ্বাস করার আগেও আপনি 100 বার ভাবেন যে আবার যেন বিশ্বাসঘাতকতা না হয়, আপনার গোপন কথা যেন কোনো ভুল মানুষের কাছে না পৌঁছে যায়। কিন্তু এখন আপনার ভয় পাওয়ার বা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ এখন আপনাকে পথ দেখানোর সময় স্বয়ং এসে গেছে এবং গ্রহনক্ষত্র আপনাকে সেই ইঙ্গিত দিতে চলেছে যে আসলে কে আপনার সত্যিকারের আপন, কে আপনার ভাগ্যের আসল সহযোগী।
সময় এলে অনেকেই হয়তো সঙ্গ ছেড়ে দেবে, কিন্তু এই একজন মানুষ এমন হবে যে দীর্ঘ সময় পর্যন্ত আপনার হাত ছাড়বে না। তাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে বুঝবেন। সবার আগে, যদি আপনিও ঈশ্বর এবং ইতিবাচক শক্তিতে বিশ্বাস রাখেন, তবে এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে পুরো মন দিয়ে নিজের ইষ্টদেবতার নাম বা রাধে রাধে লিখে দেবেন, কারণ ইতিবাচক চিন্তা থেকেই বড় কাজ সফল হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি দেখা যায়, তবে আমাদের জীবনে যেই মানুষই আসুক না কেন, চাই সে ভালো হোক বা খারাপ, এসবই গ্রহের গোচর এবং আমাদের প্রারব্ধ কর্মের ফল। আপনার জীবনে যখন সেই সঠিক মানুষটি করা নাড়ে, তখন আপনার কুণ্ডলিতে বৃহস্পতি এবং শুক্র উভয়ই শক্তিশালী অবস্থানে থাকে। যে ব্যক্তির কুণ্ডলিতে বৃহস্পতি, জ্ঞান এবং শুক্র, সুখ, বলবান হয়, তার সম্পর্কগুলো সাধারণত ভালো থাকে। সে এমন মানুষের সঙ্গ পায় যারা প্রতিটি পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়ে থাকে, এবং এদের মধ্যে থেকেই এমন একজনকে পাওয়া যায় যে আজীবন সঙ্গ দেয়। জীবনে ভালো সম্পর্ক এবং বিশ্বস্ত মানুষ তখনই আসে যখন গুরু গ্রহ অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র গ্রহ মজবুত অবস্থায় থাকে। অনেক সময় যখন গুরু এবং চন্দ্রের শুভ সংযোগ, গজকেশরী যোগের মতো প্রভাব তৈরি হয়, তখন আপনার জীবনে এমন একজন মানুষ প্রবেশ করে যে প্রতিটি সংকট থেকে আপনাকে রক্ষা করে এবং আপনার কঠিন সময়কে সৌভাগ্যে বদলানোর চেষ্টা করে। যখন এই ব্যক্তি নিজের ইতিবাচক শক্তির সাথে আপনার জীবনে আসে, চাই সে জীবনসঙ্গী রূপে হোক, বন্ধু রূপে হোক বা কোনো আত্মীয় রূপে, তখন তার উপস্থিতিতে আপনার কুণ্ডলিতে রাহু এবং শনির যে নেতিবাচক প্রভাব চলছিল সেগুলোও শান্ত হতে শুরু করে। কারণ সেই মানুষটির ভেতরে এক আলাদা ইতিবাচক এবং দৈব শক্তি থাকে। এমনটা তখনই সম্ভব হয় যখন আপনার কুণ্ডলিতে গুরু, চন্দ্র এবং শুক্র এই তিনটি গ্রহের শক্তি থাকে, এবং বর্তমানে ঠিক তেমনি এক দুর্লভ যোগ তৈরি হয়েছে। আমরা আপনাকে এটা জানাতে এসেছি যে আপনার রাশিতে এই মুহূর্তে এক অদ্ভুত সংযোগ তৈরি হয়েছে। এই সময়ে গুরু বলবান স্থিতিতে আছে, চন্দ্র মজবুত এবং শুক্র শক্তিশালী দেখা যাচ্ছে। অর্থাৎ এটি সেই সর্বোত্তম সময় যখন আপনি সেই সমস্ত বীরের মাঝে সেই একমাত্র ভালো মানুষটিকে চিনতে পারবেন যে আপনার জীবনে এখনও অবশিষ্ট আছে। যদি আপনি তার গুরুত্ব বুঝে নেন এবং তার সাথে নিজের সম্পর্ক মজবুত করে নেন, তবে আপনার জীবন গুছিয়ে যাবে। কিন্তু যদি আপনি অহংকার দেখান, তার সঠিক কথাগুলোকে অবহেলা করেন, তার উপর বিরক্ত হন এবং সম্পর্ক ভেঙে দেন, তবে বুঝে নেবেন যে তৈরি হওয়া খেলাও বিগড়ে যেতে পারে। আজকের এই ভিডিও কেবল তারাই দেখতে পাচ্ছে যাদের জীবনে ভবিষ্যতে খুব ভালো কিছু হতে চলেছে। যদি আপনিও এই ভিডিও দেখছেন, তার মানে নিয়তি আপনাকে বেছে নিয়েছে। যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ইঙ্গিতকে অবহেলা করেন, তবে আপনি গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত রয়ে যাবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, এই পৃথিবীতে যে মানুষটা সত্যিই আপনার আপন হয়, সে কখনো আপনার পিঠ পিছে নিন্দা করে না। সেই ব্যক্তিই খাঁটি হয় যে সবার সামনে আপনাকে সমর্থন করে, যদিও লোকেরা আপনাকে ভুলই বুঝুক না কেন। অনেক সময় এমন হয় যে আমরা যতই ভালো কাজ করি না কেন, একটা ছোট ভুল হতেই লোকেরা আঙুল তুলতে শুরু করে। ধরুন আপনি স্বভাবগতভাবে খুব ভালো মানুষ, কিন্তু কোনো ভুল সঙ্গের মানুষের সাথে কথা বলছেন, তো সমাজ অনেক সময় ভুল ধারণা তৈরি করে নেয়। অথচ এতে আপনার কোনো দোষ থাকে না। কিন্তু সেই মানুষটা যে আপনার আপন, যে আপনাকে গভীরভাবে চেনে, সে এটা ভালোভাবেই বোঝে যে আপনার সংস্কার কেমন, আপনি কোনো মাটির তৈরি এবং আপনার বড় হয়ে ওঠা কেমন। সে এই সমস্ত বিষয় খুব ভালো করে জানে। তারপর পরিস্থিতি যেমনই হোক, সে আপনার উপর থেকে তার বিশ্বাস কম করবে না। জীবনে আপনার ঠিক এমন মানুষেরই প্রয়োজন, কারণ এই ব্যক্তি কঠিন সময়ে আপনার পাশে দাঁড়িয়ে থাকে। যদিও বাকি সবাই ব্যস্ত হয়ে যাক, কিন্তু এই মানুষটি কখনো আপনার সঙ্গ ছাড়বে না। যদি আপনি একে চিনতে চান, তবে এর সবচেয়ে সহজ এবং সরল উপায় হল, যখন সময় বিপরীত হবে, তখন মনোযোগ দিয়ে দেখবেন যে কে এখনো আপনার পাশে দাঁড়িয়ে আছে। জীবনের এই গাড়িতে চড়াই-উতরাই তো চলতেই থাকে। কখনো আপনি উন্নতি এবং পদোন্নতি পান, আবার কখনো চ্যালেঞ্জ সামনে আসে। কখনো ব্যবসায় প্রচুর লাভ হয়, আবার কখনো লড়াই করতে হয়। প্রতিটি মানুষের জীবনে এমন চড়াই-উতরাই আসতেই থাকে। যখন আমরা এগিয়ে যাই, তখন সবাই আমাদের সাথে জুড়তে চায়, সবাই আমাদের সাথে কথা বলতে চায় এবং চারপাশ থেকে শুধু প্রশংসাই মেলে। কিন্তু যেমনই জীবনে সামান্য সংগ্রাম বা সমস্যা আসে, স্বার্থের সম্পর্ক রাখা লোকেরা ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। তখন আপনি একা হয়ে যান, ভেতরে ভেতরে কষ্ট পান এবং আশেপাশে কোনো সাহারা দেওয়ার মতো কাউকে দেখা যায় না। এমন সময়ে সেই মানুষটি এগিয়ে আসে যে সবার চলে যাওয়ার পরেও আপনার পাশে দাঁড়িয়ে থাকে। এটাই সেই ব্যক্তি যে তখনও আপনার সঙ্গ ছাড়ে না, যখন বাকি সবাই আপনাকে একা ছেড়ে চলে গেছে। এর নাম আমরা ভিডিওর সামনের অংশে বলবো।
যদি আপনি এই পর্যন্ত ভিডিওটি দেখে ফেলেছেন তবে আর কিছুটা সময় বের করে এটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ গ্রহের গোচর দেখে এটা বোঝা যাচ্ছে যে আপনার আশেপাশে আপনজনদের চেয়ে সম্পর্কের আড়ালে কিছু তিক্ততা বা ধোঁকা লুকিয়ে থাকতে পারে। এই সত্যটা এখন আপনিও বুঝতে পেরেছেন যে সবাই পুরোপুরি আপন হয় না। আপনি এখন খুব ভেবেচিন্তে বিশ্বাস করতে শুরু করেছেন, কারণ আপনি দুনিয়াদারি খুব ভালোভাবে দেখে এবং বুঝে নিয়েছেন। আপনি এটা জেনে গেছেন যে অনেক মানুষ স্বার্থের কারণে জুড়ে থাকে। যেমনই তাদের মতলব মিটে যায়, ব্যবহার বদলে যায়। কিন্তু সেই একজন মানুষ এমন হবে যে যতই ঝড়ঝঞ্ঝা আসুক না কেন, তবুও আপনার পাশে পাহাড়ের মতো অটল দাঁড়িয়ে থাকবে। তার নাম আপনি সামনে জানবেন, ততক্ষণ কথাগুলো মন দিয়ে শুনতে থাকুন। কিছু মানুষ এমন হয় যারা লাভ বা ক্ষতি দেখে সম্পর্ক রাখে না, তারা কোনো শর্ত ছাড়াই পুরো বিশ্বাসের সাথে সম্পর্ক পালন করে। জীবনের ছোটখাটো সমস্যায় যখনই আপনার মন খারাপ হয়, তারা আপনার পাশে দাঁড়িয়ে থাকে। যখন আপনি পড়ে যান তখন আপনাকে তোলে, এবং যখন আপনি জয়লাভ করেন, সফল হন, তখন এমন লোকেরা কখনো হিংসে করে না। তারা আপনাকে দেখে জ্বলে না। আপনার আশেপাশে অনেক এমন লোক থাকবে যারা আপনার সাফল্যে খুশি হওয়ার নাটক করবে, কিন্তু পিঠ পিছে জ্বলবে। কিন্তু একজন এমন মানুষ হবে যে আপনার সাফল্যকে নিজের সাফল্য মনে করবে, খুশিতে নেচে উঠবে এবং মন থেকে খুশি হবে। এটাই ইঙ্গিত যে সেই মানুষটি আপনার জীবনকে সাজাতে চলেছে এবং সেই প্রতি কদমে আপনার সঙ্গ দেবে। বড় দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তিত হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে হোলি উৎসবের সমাপ্তির পরের দিনটি পালন করা হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে অনেকে হোলিকে হোলিকা দহন হিসেবে। প্রশ্ন হলো যে আসলে সে কে হতে পারে? সে আপনার সত্যিকারের বন্ধু হতে পারে, কারণ এই দুনিয়ায় আমরা বেশিরভাগ সম্পর্ক জন্মগত পাই, কিন্তু বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যা আমরা নিজেরা বেছে নিই। সেই বন্ধু যার সাথে আপনি সেই কথাগুলো শেয়ার করেন যা আপনি নিজের ঘরেও বলতে পারেন না। সেই বন্ধুই আপনার জীবনে এমন মানুষ হতে পারে যে সবসময় আপনার পাশে দাঁড়িয়ে থাকে। অথবা সে আপনার জীবনসঙ্গীও হতে পারে, কারণ অনেক সময় এমন হয় যে যেখানে কেউ কাজে আসে না সেখানে জীবনসঙ্গী কাজে আসে, যে প্রতিটি মুশকিল পরিস্থিতিতে কাঁধে কাঁধ মিলিয়ে আপনার পাশে দাঁড়িয়ে থাকে। চাই সে স্ত্রী হোক বা স্বামী। কিন্তু একটা কথা তো নিশ্চিত, যেভাবে প্রাচীন কথায় সাবিত্রী নিজের স্বামীর প্রাণ যমরাজের কাছ থেকে ফিরিয়ে এনেছিলেন, ঠিক তেমনি একজন বিশ্বস্ত সঙ্গী, স্ত্রী বা স্বামী, আপনার রক্ষা কবচ হতে পারেন। অথবা তিনি আপনার গুরু হতে পারেন, যিনি প্রতি কদমে আপনাকে সঠিক পথ দেখান। এছাড়া আপনার কর্মক্ষেত্রের সাথে কাজ করা কোনো ব্যক্তি বা বছরের পর বছর ধরে জুড়ে থাকা কোনো আত্মীয় হতে পারে। আজ যখন আপনি তার নাম জানবেন তখন আপনি অনুভব করবেন যে এটাই সেই ব্যক্তি যার উপর আপনি বিশ্বাস করতে পারেন। কিন্তু এখানে একটা প্রশ্ন ওঠে যে আপনি কি কখনো এই মানুষটির সঠিক কদর করেছেন? প্রায়শই যে জিনিস বা যে মানুষটা আমরা সহজে পেয়ে যাই, আমরা তার গুরুত্ব বুঝি না। এমন মানুষদের আমরা হালকাভাবে নিই। অথচ বাস্তবে এমন নিঃস্বার্থ মানুষ খুবই দুর্লভ হয়, যে আপনাকে মিথ্যে প্রশংসা করে না, বরং বারবার সঠিক পরামর্শ দেয়, ভুল পথে যাওয়া থেকে আটকায় এবং প্রয়োজন পড়লে আপনাকে শাসনও করে। প্রায়শই আপনি তার থেকে দূরত্ব তৈরি করতে পছন্দ করেন, কারণ মানুষের স্বভাব হলো যে তাকে মিষ্টি কথা বলা লোকেরা বেশি পছন্দ হয়। এই কারণেই অনেক সময় আপনি এমন খাঁটি মানুষদের কদর করতে পারেন না। আপনি সম্পর্ককে শুধু শব্দ দিয়ে মাপেন। যদি কেউ মিষ্টি কথা বলে তবে সে আপন, আর যদি কেউ তেতো সত্য বলে দেয় তবে আপনি রেগে যান। অথচ হাকিকত এটা যে যারা সত্যি আপনার আপন হয় তারা আপনার ভালোর জন্যই তেতো শব্দে বোঝায়। এমন পরিস্থিতিতে আমাদের কর্তব্য হয় যে আমরা তাদের কথাগুলো মেনে নিই। তাই আপনারও এমন মানুষ সম্পর্কে জানা জরুরি যে বাস্তবে আপনার আপন। তার নাম আমরা সামনে বলতে চলেছি। মন দিয়ে শুনবেন, কারণ এমন মানুষদের সাথে থাকলে আপনার নেতিবাচক শক্তি নিজে থেকেই কম হতে শুরু করে। যে মানুষ সবসময় উদাস থাকে, একাকিত্ব অনুভব করে, সে ধীরে ধীরে ক্লান্ত হয়ে যায়। তার কোনো আশ্রয়ের প্রয়োজন হয়, এবং যখন তার জীবনে এমন কোনো ইতিবাচক মানুষ চলে আসে তখন সে তার সমস্ত নেতিবাচকতা শেষ করে দেয়। তার সঙ্গ আপনার বিচারধারাকে শুদ্ধ করে এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। এই মানুষটির কারণে আপনার জীবনে স্থিরতা আসে, আপনার আত্মবিশ্বাস বাড়ে। অনেক সময় মনে এই ভাব আসে যে যখন তুই আমার সাথে আছিস তখন আর কাউকে ভয় পাওয়ার দরকার নেই। এখন আমি সব কিছু করতে পারি। চাই সামনে যতই বড় চ্যালেঞ্জ আসুক না কেন। এই মানুষটির অনুপ্রেরণা আপনাকে মজবুত করে। জীবনে অনেক সময় যে ভাগ্য বদলায় তা এমনি হঠাৎ বদলায় না, বরং এই জন্য বদলায় কারণ কিছু বিশ্বাসযোগ্য মানুষ এবং তাদের দোয়া আপনার সাথে থাকে। আর এখন আমরা সেই মানুষদের নাম বলতে চলেছি।
খুব মন দিয়ে শুনবেন কারণ আজকের এই ভিডিও বিশেষ করে আপনার জন্যই তৈরি করা হয়েছে। নাম এবং রাশির বিভাগ। সবার আগে আমরা সেই বন্ধু বা কাছের মানুষের নাম বলতে চলেছি যে আপনার সত্যিকারের হিতাকাঙ্ক্ষী এবং যার নাম ইংরেজি এস অক্ষর দিয়ে শুরু হয়। অর্থাৎ কুম্ভ রাশি। আপনার জীবনে নাম বা কুম্ভ রাশির প্রভাব রাখা একজন ব্যক্তি উপস্থিত আছেন এবং এই মানুষটি আপনার জন্য খুব বিশেষ। এই মানুষটি জীবনের প্রতিটি মোড়ে আপনার পাশে দাঁড়িয়ে থাকার ক্ষমতা রাখে। আপনি এর সাথে নিজের মনের কথা শেয়ার করতে পারেন, এর দেওয়া পরামর্শ মানতে পারেন কারণ এর গ্রহ নক্ষত্র এবং আপনার কুণ্ডলীর গুরু গ্রহ, শুক্র গ্রহ এবং চন্দ্র নিজেদের মধ্যে পুরোপুরি তালমিল রেখে চলছে। এর সাথে থাকলে আপনার মানসিক এবং আত্মিক বিকাশ হবে। এখন কথা বলি কাছের আত্মীয়দের ব্যাপারে যাদের মধ্যে থেকে আপনাকে একজন বিশেষ মানুষকে চিনতে হবে। ইনি আপনার স্ত্রীও হতে পারেন, আপনার প্রেমিকা হতে পারেন, আপনার স্বামী, মা বাবা, ভাই বোন বা কোনো খুব কাছের আত্মীয় হতে পারেন। কিন্তু তার নাম ইংরেজি আর অক্ষর দিয়ে শুরু হয়। নাম দিয়ে শুরু হওয়া এই ব্যক্তি এমন যার উপর আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন, কারণ এই সেই ব্যক্তি যে সব ধরনের কঠিন সময়ে আপনাকে সাহস যোগাবে। যখন আপনার মনে হবে যে সব রাস্তা বন্ধ হয়ে গেছে, তখন এই মানুষটিই নতুন আলো দেখাবে। এতটুকু মনে রাখবেন যে নাম দিয়ে শুরু হওয়া এই ব্যক্তি আপনার জীবনে এক আশীর্বাদের সমান। আপনাকে শুধু এদের গুরুত্ব বুঝতে হবে। যদি আপনি এদের কদর করেন এবং বিশ্বাস করেন তবে আপনার বিগড়ে যাওয়া কাজও তৈরি হবে এবং জীবনে ধনসম্পদ বৃদ্ধি পাবে। এখন আমরা আপনাকে আরও একজন এমন মানুষের ব্যাপারে বলতে চলেছি যে রাশি অনুসারে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যখন কুণ্ডলিতে চন্দ্র, শুক্র এবং গুরু মজবুত হয় তখন জীবনে এমন এক মানুষের এন্ট্রি হয়। এটা সেই ব্যক্তি হবে যে ওই সময় আপনার কাজে আসবে, যখন আপনি জীবন থেকে পুরোপুরি হতাশ হয়ে পড়বেন, যখন আপনার মনে হবে যে আর কোনো রাস্তা বাকি নেই এবং মনে ঘোর নিরাশা ছেয়ে যাবে। সেই নাজুক সময়ে সেই মানুষটি আপনাকে সাহারা দেবে যার নাম ইংরেজি এন অক্ষর দিয়ে শুরু হয়, অর্থাৎ বৃশ্চিক রাশির প্রভাব। বৃশ্চিক রাশির লোকেরা প্রায়শই গভীর এবং বিশ্বস্ত হয় এবং এই মানুষটি আপনারও কাজে আসতে চলেছে। আপনাকে শুধু এতটুকু মনে রাখতে হবে যে অক্ষর দিয়ে শুরু হওয়া এই ব্যক্তির কদর করতে হবে। যদি আপনি তার কদর না করেন তবে ভালো সুযোগও হাত থেকে বেরিয়ে যেতে পারে। এই কথাটা ভালো করে মনে রাখবেন কারণ আজকের যুগে প্রত্যেক মানুষ নিজের ঘরে বরকত চায়, নিজের পরিবারকে এগিয়ে যেতে দেখতে চায়। যখন আপনি জীবনে কিছু অর্জন করেন, আপনার চাকরি হয়, আপনার কাজ চলতে শুরু করে, তখন অনেক সময় লোকেরা উপর থেকে খুশি দেখায় কিন্তু ভেতর থেকে নয়। এমন পরিস্থিতিতে সত্যিকারের মানুষদের চেনা জরুরি। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে নিজেকে অন্যদের থেকে একটু সতর্ক রাখতে হবে যাতে কোনো ব্যক্তি আপনার সরলতার অনুচিত সুযোগ না নিতে পারে। গ্রহের ইঙ্গিত এটাই যে নিজের সত্যিকারের সম্পর্কগুলোকে চিনুন এবং 2026 সালে আসা সোনালী সুযোগগুলোকে স্বাগত জানান। ক্ষতি করতে পারে। এখন যে সময় চলছে তা ধৈর্য দাবি করে। প্রতিটি মেসেজের উত্তর সাথে সাথে দেওয়া, প্রতিটি কথায় প্রতিক্রিয়া জানানো, এসব আপনার এনার্জিকে ছড়িয়ে দিচ্ছে। একটু থামুন। যে সত্যিই আপনার জন্য, সে থেমেও আপনার সাথে থাকবে। একটি সংকেত এটাও যে আপনার ভেতরে আত্মসম্মানের আওয়াজ জোরালো হচ্ছে। যে কথাগুলো আপনি আগে সহ্য করে নিতেন, এখন সেই কথাগুলোই আপনার কাছে অগ্রহণযোগ্য মনে হতে শুরু করেছে। এই পরিবর্তন ভুল নয়, এটা দর্শায় যে আপনি নিজের মূল্য বুঝতে শুরু করেছেন। প্রেমে সম্মানের অভাব হলে প্রেম ধীরে ধীরে শেষ হয়ে যায়। আগামী সময়ে আপনাকে একটি সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত সহজ হবে না কারণ এতে দিল এবং দিমাগ মুখোমুখি হবে। দিল বলবে যে এখনও আশা আছে আর দিমাগ বলবে যে বারবার নিজেকে ভাঙা ঠিক নয়। সংকেত এটা বলছে যে যেই সিদ্ধান্ত আপনি আত্মসম্মানের সাথে নেবেন সেটাই দীর্ঘ সময় শান্তি দেবে। প্রেম জীবনের এই পর্যায়ে আপনাকে শেখাতে এসেছে যে সত্যিকারের প্রেম কেমন হয় আর কি হয় না। যে আপনাকে ক্রমাগত দ্বন্দ্বে রাখে, যে আপনাকে নিজের উপর সন্দেহ করতে বাধ্য করে, তা প্রেম নয়। প্রেম হলো সেটা যেখানে আপনি নিজেকে সুরক্ষিত, গ্রহণযোগ্য এবং গুরুত্বপূর্ণ মনে করেন। শেষে এটা বোঝা জরুরি যে প্রেমের ভবিষ্যৎ ভয় দিয়ে নয়, স্পষ্টতা দিয়ে তৈরি হয়। যেমন যেমন আপনি নিজের ভেতর সৎ হবেন, তেমন তেমন আপনার প্রেমের এনার্জিও শুদ্ধ হতে থাকবে। আর যখন এনার্জি শুদ্ধ হয় তখন জীবনে সেটাই আসে যা আপনার যোগ্য হয়। ক্যারিয়ার জীবনে যা কিছুই হচ্ছে তা হঠাৎ নয়। এটা অনেক সময় ধরে ভেতরে ভেতরে তৈরি হচ্ছিল। আপনি অনেকবার অনুভব করেছেন যে আপনি যেই দিকে চলছেন সেখানে সন্তুষ্টি নেই, কিন্তু দায়িত্ব এবং পরিস্থিতির কারণে আপনি থামতে পারেননি।
আপনি এগিয়ে গেছেন, যদিও মন পুরোপুরি সায় দিচ্ছিল না। আপনার ভেতরে করার ক্ষমতা সবসময় ছিল। আপনি জানেন যে আপনি এর চেয়ে ভালো করতে পারেন, বেশি হাসিল করতে পারেন। তবুও বারবার এমন মনে হয় যেন পরিশ্রম পুরো করার পরেও ফলাফল অসম্পূর্ণ থেকে যায়। এই ভাবনা আপনাকে ভেতর থেকে বিরক্ত করে, কারণ আপনি অলস নন। আপনি চেষ্টা করা মানুষদের মধ্যে একজন। ক্যারিয়ার জীবনে এই সময়ে সবথেকে বড় সংকেত হলো যে আপনি ক্লান্ত হয়ে গেছেন। এই ক্লান্তি শুধু শরীরের নয়, এটা মানসিক এবং আবেগগত ক্লান্তি।